إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জয় মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার সৌভাগ্য দান করেছেন এবং কিছু কথাবার্তা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই আমরা দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। তো আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। তো এই আয়াত আল্লাহ তাআলা কি বলতেছেন সেটা আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসা 48 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে তোমরা আমার সাথে শিরিক করো না। আমি শিরিককে কখনো ক্ষমা করব না, বাকি অন্য গুনাহকে আমি যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমা করব। আয়াত আল্লাহ তাআলা এতটুকু বলতেছেন। তো আমরা জানবো এবং বুঝবো যে শিরিক কাকে বলে। শিরিক নিয়ে কিছু কথা বলবো, আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে কিছুটা বুঝতে পারবেন। শিরিক আমাদের মধ্যে অনেকগুলোই আছে, তার মধ্য থেকে দুই একটা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্য এক সূরার মধ্যে, সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া বুনাইয়া
লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই সূরা লুকমানের মধ্যে লুকমান তার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, তুমি শিরিক করো না। নিশ্চয়ই শিরিক বড় একটা জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা জুলুম থেকে বড়। তো আল্লাহ তাআলা কিন্তু শিরিককে ক্ষমা করবে না, শিরিকের গুনাহকে ক্ষমা করবে না। বাকি অন্য যত গুনাহ আপনি করুন আর না করুন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা বলছেন। তো শিরিকটা কি জিনিস? শিরিক হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করা, অন্য কাউকে বড় মনে করা, যেটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউ দিতে পারে না, সেটা তার কাছে যে চাওয়া। অনেক সময় আছে আমরা সাহায্য সহযোগিতা চাই, যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছে আমরা যাই সাহায্য চাই, কিন্তু না, আপনার সাহায্য চাওয়ার কথা এবং সাহায্য চাওয়ার দরকার ছিল আল্লাহ তাআলা কাছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যদি কারো সাহায্য প্রয়োজন হয় তাহলে তোমরা আমার কাছে নামাজ পড়ে দুহাত তুলে আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। আমরা যতবারই আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকবারই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। আর যে আমরা যে দোয়া করি, আল্লাহ তাআলা সব দোয়াকেই কবুল করেন। কিছু দোয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দেন, যদি সেটা পছন্দ করেন যে দুনিয়ায় দিলে আমার এই বান্দাটার উপকৃত হবে, সেটা আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন। অনেক সময় আছে দোয়া করার সাথে সাথে তার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা সেটা তাকে দান করেন। অনেক সময় আছে কিছুদিন পরে দান করেন। যদিও দুনিয়াতে আপনি না পান, তাহলে আপনি মনে করবেন যে ওটা আমার জন্য আখিরাতে বরাদ্দ করে রাখছেন, অথবা ওটা আমার জন্য মঙ্গল না, এজন্য আল্লাহ তাআলা আমাকে দান করেননি। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। যেমন আমরা অনেক সময় সাহায্য চাই এবং শিরিক করে ফেলি না জানতেই, যে অনেকেরই মনে করেন যে ছেলে মেয়ে হয় না, তো আমরা যাই ডাক্তারের কাছে ছেলে মেয়ে চাই, এবং অনেক পীর বুজুর্গ এদের মাজারে, এদের কবরের ওইখানে যে আমরা ছেলে মেয়ে চাই, কিন্তু ছেলে মেয়ে দেওয়ার মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দান করেন, আর যাকে খুশি তাকে দান করেন না। এজন্য আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছুই চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। এরপর আমরা যে করি, অনেক সময় আমরা অসুস্থতার মধ্যে থাকি, রোগের মধ্যে থাকি, তাহলে আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই বলি যে এরকমের ওষুধ দেন, আমার রোগটাকে ভালো করে দেন। ভালো করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। রোগ দিছে আল্লাহ তাআলা এবং রোগকে আবার উঠিয়ে নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ তাআলা। রোগ থেকে মুক্তি দান করার মালিকও একমাত্র আল্লাহ তাআলা। এজন্য কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার কাছে ওটা থেকে মুক্তি এবং পানা চাওয়া, যে আল্লাহ তাআলা আমাকে অতি দ্রুত সুস্থ করে দেন। সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। এটা যে অসুস্থ হয় সে সেটাই বুঝতে পারে যে সুস্থতা থাকার এবং সুস্থতা যে জীবনযাপন করার মজাই আলাদা এবং পার্থক্যটাই আলাদা, যেটা যে অসুস্থ হয় সে সময় বুঝতে পারে। তো ইনশাল্লাহ, তো সময় অল্প থাকার কারণে পরবর্তীতে আমি নেক্সট টাইমে এই সম্পর্কে কিছু কথা বলবো। তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।